আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জিন্নুরাইন। আজ বুয়েট ২৪-২৫ সেশনে অর্থাৎ এবছর বুয়েট ভর্তি পরীক্ষায় আসা ফিজিক্স সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টার স্থির তড়িৎ থেকে এই কোশ্চেনটা এসেছে এবং এই কোশ্চেনটা মোটামুটি ভালোই। তো এই কোশ্চেনটা প্রথমে একটু পড়ি। এখানে বলেছে তড়িৎ প্রাবল্য E এর জন্য অর্থাৎ ইলেকট্রিক ইন্টেন্সিটি দেওয়া আছে। E এর জন্য Ex = 3x, Ey = 4 এবং Ez = 0। এখানে Ex, Ey, Ez এগুলো হচ্ছে x অক্ষ, y অক্ষ এবং z অক্ষ বরাবর তড়িৎ প্রাবল্যের উপাংশ বলা যায়। এরপর বলেছে A বিন্দু x অক্ষের উপর 5 একক দূরত্বে এবং B বিন্দু y অক্ষের উপর 2 একক দূরত্বে অবস্থিত। A ও B বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এখন আমাকে কোশ্চেনে কি কি বলেছে এটা একটু লিখে নিই। যেহেতু এখানে প্রত্যেকটা উপাংশের আমার কাছে মান দেওয়া আছে, তো আমি ইলেকট্রিক ফিল্ডটা লিখতে পারি এখান থেকে 3x i ক্যাপ যেহেতু এটা x অক্ষের উপাংশ প্লাস 4j ক্যাপ যেহেতু 4y অক্ষের উপাংশ এবং 0k ক্যাপ। এটা হচ্ছে আমার ইলেকট্রিক ইন্টেন্সিটির ভেক্টর ফর্মটা। এবং এরপর বলেছে এ বিন্দু x অক্ষের উপর 5 একক দূরত্বে অবস্থিত। তো এ বিন্দু যেহেতু x অক্ষের উপর অবস্থিত, তো এর y এর ভ্যালু হবে 0, তো এটা হবে 50। একইভাবে বি বিন্দু যেহেতু y অক্ষের উপর অবস্থিত, তো এটার x এর ভ্যালু হবে 0, এটা হবে 0, 2। এবং কোশ্চেনে আমাকে ভি অফ এ বি নির্ণয় করতে বলেছে। তো ইলেকট্রিক ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্যের একটা ভেক্টর ফর্ম দেওয়া থাকলে সেখান থেকে আমরা কিভাবে যে কোনো দুইটা বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য নির্ণয় করতে পারি, এটাই এখন আমরা একটু দেখি। তো একটা ফর্মুলা তো আমরা সবাই জানি, এটা হচ্ছে E = -dv বাই dx। dx কে আমরা চাইলে dr ও লিখতে পারি। আচ্ছা, এখন dx ই থাকুক, dr লিখে দিই। তো এখন আমরা dv কে এই পাশে এনে বাকিগুলোকে ডান পাশে পাঠিয়ে দিই। যেহেতু এখানে ভেক্টর ফর্ম দেওয়া আছে, তো আমরা ভেক্টর ফর্মে নিয়ে নিই। ই এর ভেক্টর ফর্ম এবং আর হচ্ছে অবস্থান ভেক্টর, এটারও ভেক্টর ফর্ম। এখানে আমরা ভি এর ভেক্টর ফর্ম দিব না, কারণ আমরা জানি ভোল্টেজ একটা স্কেলার রাশি, তো এটার ভেক্টর ফর্ম হয় না। এরপর যাই, এখন এখানে ডিভি যেটা আছে এটা হচ্ছে খুব ছোট একটা ভোল্টেজ ডিফারেন্স, কিন্তু আমাদের যেহেতু একটা মোটামুটি বড় ভোল্টেজ ডিফারেন্স নির্ণয় করতে হবে, তো আমরা এই ছোট ভোল্টেজ ডিফারেন্সটার অবশ্যই ইন্টিগ্রেশন করব, কারণ ছোট ছোট অনেকগুলো ডিফারেন্স মিলে একটা বড় ডিফারেন্স হয়। তো আমরা ইন্টিগ্রেশন অফ ডিভি করব। তো এখান থেকে চলে আসবে ইন্টিগ্রেশন অফ মাইনাস ই ডট প্রোডাক্ট dr। এখানে ডট প্রোডাক্ট কেন হয়েছে? ডট প্রোডাক্ট হয়েছে কারণ একমাত্র ডট প্রোডাক্ট করলেই আমরা ভেক্টর থেকে স্কেলার ফর্ম পাই। যেহেতু পটেনশিয়াল ডিফারেন্স একটা স্কেলার ফর্ম, তো আমাদের অবশ্যই ডট প্রোডাক্ট করতে হবে। এখন আমরা এখানে ই এর ভেক্টর ফর্ম দ্বারা কি বুঝায় এটা একটু বোঝার চেষ্টা করি। এখানে ই এর ভেক্টর ফর্ম দ্বারা আমরা x অক্ষ বরাবর ই এর উপাংশ i ক্যাপ, একইভাবে y অক্ষ বরাবর ই এর উপাংশ j ক্যাপ প্লাস z অক্ষ বরাবর ই এর উপাংশ k ক্যাপ এটা বলতে পারি। এবং আর হচ্ছে একটা অবস্থান ভেক্টর, এটা আমরা সবাই জানি এটা কিভাবে প্রকাশ করা হয়, xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ। তো dr অবশ্যই এরকম হবে dxi ক্যাপ প্লাস dyj ক্যাপ প্লাস dzk ক্যাপ। তো আমরা এই ই এবং dr এই দুটো এখানে বসাই। আচ্ছা, আমরা এই ইন্টিগ্রেশন সাইন মাইনাস সাইনটাকে বাইরে নিয়ে এসেছি। ই ভেক্টরের রাশিটা লিখলাম, এখন আমরা dr ভেক্টরের রাশিটা লিখি। এখন ডট প্রোডাক্ট করলে কি হয়, এখান থেকে ex এবং dx একসাথে হবে এবং এটা একটা স্কেলার ফর্ম হয়ে যাবে, তো i ক্যাপ j ক্যাপ k ক্যাপ এগুলো আসবে না। ey dy প্লাস ez dz। তো এভাবে আমরা যদি কোনো ইলেকট্রিক ফিল্ড দেওয়া থাকে সেখান থেকে আমরা ভোল্টেজ ডিফারেন্স বের করতে পারি।
এবং এটাকে আমরা ডেল ভি লিখতে পারি, বিভব পার্থক্য। এবং এখানে যে ইন্টিগ্রেশনটা আছে এটা আমরা কোনখান থেকে নিয়ে কোনখান পর্যন্ত নির্ণয় করবো, অর্থাৎ এটার আপার লিমিট এবং লোয়ার লিমিটটা কি হবে। লোয়ার লিমিট হবে যে বিন্দুর থেকে বিভব পার্থক্য মাপা শুরু করব, অর্থাৎ এ বিন্দু, এবং আপার লিমিটটা হবে যে বিন্দুতে বিভব পার্থক্য মাপা শেষ করব, অর্থাৎ বি বিন্দু। তো আসো এখন আমরা এই কনসেপ্ট ইউজ করে বুয়েট ভর্তি পরীক্ষায় আসা ম্যাথটা সলভ করি। এখানে ভি অফ এ বি নির্ণয় করতে বলেছে, তো প্রথমে লিখবো ভি অফ এ বি ইকুয়াল যেই ফর্মুলা আমরা শিখেছি এটা। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ই ভেক্টরটা আমরা বের করে রেখেছি 3x i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 0 k ক্যাপ, এবং ডি আর তো জানি আমরা dx i ক্যাপ প্লাস dy j ক্যাপ প্লাস dz k ক্যাপ। তো এখান থেকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, এখানে আসবে 3x dx প্লাস 4 dy। এখন এখান থেকে যদি আমরা ইন্টিগ্রেশনটা করি তাহলে আসবে 3x স্কোয়ার ডিভাইডেড বাই 2, এখানে মাইনাস সাইন আসবে এবং এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিট বসবে, ওইটা একটু পরে বলছি। এবং এখানে আসবে 4y, এবং এখানের সাইনটাও মাইনাস হবে কারণ আমরা আলাদা করে ফেলছি দুইটাকে, প্লাস থাকলে আমরা আলাদা করতে পারি, এটা আমরা জানি। আচ্ছা, এখন আমরা এটার আপার লিমিট এবং লোয়ার লিমিটটা কি বসাবো। এখানে যেহেতু আমরা এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত বিভব নির্ণয় করছি, তো আমার লোয়ার লিমিটটা হবে এ এবং আপার লিমিটটা হবে বি। তো এখানেও লোয়ার লিমিটটা হবে এ, আপার লিমিট হবে বি, এভাবে লিখি। এবং এখানে এসে আমরা ভ্যালুগুলো কি বসাবো। তো আমরা এখানে দেখছি এ বিন্দু এবং বি বিন্দুর স্থানাঙ্ক আমাদের কাছে বের করা। তো আমরা যখন এক্স নিব তখন আমরা শুধুমাত্র এ এর জন্য এক্স কত, এ এর জন্য এক্স হচ্ছে এখানে 5, তো 5 নিব। এবং বি এর জন্য এক্স কত, বি এর জন্য এক্স 0, তো এখানে 0 নিব। একইভাবে ওয়াই এর জন্য প্রথমে হচ্ছে লোয়ার লিমিট দেখি, লোয়ার লিমিটে বি এর জন্য ওয়াই কত 0, তো এখানে 0 নিলাম। এবং এক্স কত, এবং এ এর জন্য, তো এখানে a এর জন্য y এর ভ্যালু 0 এবং b এর জন্য y এর ভ্যালু 2, তো 2 দিব। এখন আমরা বাকি ইন্টিগ্রেশনটুকু শেষ করে ট্রাই করি। এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাসটাকে সামনে রাখি এবং ভিতরে ইন্টিগ্রেশনটা করি। প্রথমে 0 আসলে তো 0, এবং এখানে যদি 5 আসে তাহলে 5 স্কোয়ার 25, 25 ইন্টু 3 75, ওকে, মাইনাস 75 বাই 2, কেননা আপার লিমিট দিয়ে তারপর মাইনাস দিয়ে তারপর লোয়ার লিমিট লিখতে হয়। এরপর এখানকার মাইনাস এখানে দিলাম মাইনাস, এবং এখানে আসছে 4 ইন্টু 2 8 মাইনাস 0। তো এটাকে যদি সিম্পলিফাই করি আসবে 75 বাই 2 মাইনাস 8। তো এটার অ্যান্সারটা চলে আসে 29.5। তো এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। তো এখানে তো আমি ভেঙে ভেঙে দেখিয়েছি, কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষায় তো ভাঙিয়ে দেখার কোনো দরকার নেই, এখান থেকে আমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে ইউজ করতে পারবো। তো এই ম্যাথটা যদি বুঝে থাকো তো একটা প্র্যাকটিস কোশ্চেন তোমাদের জন্য রেখেছি, এটা তোমরা একটু বাসায় ট্রাই করে দেখতে পারো একদম সেম ভাবে করে। তো এটা যদি করো তাহলে তোমাদের এই ধরনের ম্যাথ আসলে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় ওইটা আরো ভালো মতো বুঝবে এবং প্র্যাকটিসও হবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, সামনে আবার কোনো কোশ্চেন সলভ নিয়ে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।